গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল ৮:১৫ মতো। তো আমি উঠেছি ৮টার দিকে। উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের সব কাজকর্ম কমপ্লিট করে তারপরে চলে এসেছি। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো দিদি দেখলাম এখনো চা করেনি। তো অন্যদিন চা করে ফেলে, ওর জন্যেতে আর কফিটা করতে পারি না। কদিন ধরেই ভাবছি একটু কফি বানাবো, কফি বানাবো। কিন্তু দিদি উঠেই দেখি অলরেডি চা বানিয়ে ফেলে। ওর জন্যেতে আর বানানো হয়ে ওঠে না। তো আজ দেখলাম এখনো চা বানায়নি। তো ভাবলাম যে আজকেই টাইম। তো তার জন্যেতেই এই যে দেখো একটু কফি করে নিচ্ছি। তো কিছুই না, জলটা গরম করে চিনিটা গলিয়ে নিলাম। তারপরে দুধ দিয়ে দিলাম। দুধটা ফুটিয়ে নিয়ে কফি দিয়ে দিলাম। তো এবার ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে তারপরে তোমার হালকা, হালকা করে গ্যাসটাকে কম করে তোমার ভালো করে বেশ খানিকক্ষণ ধরে একটু ফুটিয়ে নেব। নিয়ে তারপরেই কিন্তু নামিয়ে নেব। তাহলেই কিন্তু আমার কফিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। শীতের সকালে এরকম গরম, গরম কফি কতই না ভালো লাগে, তাই না বলো? তো তার জন্যেই ৩ কাপ বানিয়ে নিলাম। আমি, দিদি আর মা ৩ জনে খাবো। আর বাবা তো এখন বাড়িতে নেই। ওর জন্যেতে বাবা খাবে না। আর বাবা কফিটা অতটা পছন্দও করে না। তোমার ওই চাটাই বেশি পছন্দ করে। আর চাটাই খেয়ে থাকে। তো ওর জন্যেতে বাবার জন্যেতে আর বানালাম না, আমাদেরটাই বানিয়ে নিলাম। তো তারপরে দেখো, এখন বাজে তোমার প্রায় ১১টা মতো সকাল। তো সকালে রান্নাবান্না তো তারপরে কমপ্লিট করে নিয়েছিলাম। সে আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি। তো কি, কি রান্না হয়েছিল সেগুলো তোমাদেরকে পরে বলে দিচ্ছি। তার আগে এই যে দেখো, এখন ১১টা মতো বাজে। বাবা নিয়ে এসছে এই যে বাটা মাছ। তো বাটা মাছের ঝোল করব আলু দিয়ে। তো তার জন্যেতে আর বেশ বড়, বড় বাটা মাছগুলো দেখে তোমরা বুঝতেই পারছো আশা করি। তো এই যে মাছগুলোকে বেশি করে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তারপরে এই যে মাছগুলোকে এখন একে, একে ভাজতে দিচ্ছি। তো মাছটা কাটাও ছিল না, আনলো। তারপরে তোমার দিদি আবার কেটে ধুয়ে এই যে নুন হলুদ মাখিয়ে দিয়েছিল, আমি এখন ভেজে নিচ্ছি। তো দেখো, মাছগুলো পুরোপুরি ভাজাও কমপ্লিট হয়ে গেছে। ২ পিঠ ভালো করে বেশ মচমচে করে ভেজে নিয়েছি। তারপরে এই যে এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে কিছুই না, এবার করব তোমার ঝোলের প্রস্তুতি নেব। তো মাছের ঝোলটা তো বানাবো। তো তোমার এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে ভেবেছিলাম। কিন্তু আর শেয়ার করা হয়ে ওঠেনি। কেন বলো তো? কারণ তোমার অলরেডি দোকানে কাস্টমার চলে এসেছিল। এবার না তাড়াহুড়ো করে আমি জাস্ট রান্নাটা করতে যাব, তখনই কাস্টমার চলে এসেছিল। তাই বসিয়েই তোমার আমি দোকানে চলে গেছিলাম। তো তার জন্যে গ্যাসটাও অফ করে দিতে হয়েছিল। তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। জাস্ট এই যে তেলটা যেহেতু বেশি ছিল, তো তেলটা কিছুটা রেখে দিলাম। নামিয়ে নিয়ে বাকি তেলটাই এখন আমি মাছের ঝোলটা করে নেব। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে প্রায় পৌনে ৪টে মতো। তো তোমার অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। তো আজকে তো রান্নাবান্নাও সেইভাবে শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। আসলে সকালে রান্নাবান্নাগুলো যখন কমপ্লিট করি, হুম, তখন তোমার ওই যে ভিডিও আপলোড দিচ্ছিলাম। তারপরে তোমার দেখবে কতগুলো রিলস আপলোড করেছি। তো তোমার ওইগুলো করতে গিয়ে এবার ফোনটা দরকার পড়ছিল। বারবার তো ফোনটা নিয়ে আসাও যায় না। এবার ওই ওয়াইফাই কানেকশনটা কেটে যাবে, ওর জন্যেতে দোকানে রেখেই করছিলাম। ওর জন্য আর এদিকে রান্নাবান্নাও করছিলাম। তো ওর জন্যতে আর তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করা হয়নি। সেইভাবে তো ওই মাছ ভাজাটুকুই দেখিয়েছিলাম। তো তোমার আর বাকি রান্নাবান্না সবই করেছিলাম। তো রান্না করেছিলাম তোমার ভাত, মুসুরির ডাল, আর তোমার পেঁয়াজকলি ভাজা করেছি। তারপরে তোমার টমেটোর ঝাল করেছিলাম ওই সর্ষে বাটা দিয়ে। টমেটো, কাঁচা টমেটোর। আর তোমার ওই বাবা বাটা মাছ এনেছিল, আলু দিয়ে ঝোল করেছিলাম। এইগুলোই তো করে তারপরে তোমার দোকানও তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছিলাম। তার আগে খাওয়া-দাওয়া করে নিয়েছি। খাওয়া-দাওয়া করলাম, একটা ডিম ভেজে নিয়েছিলাম। আমি যেহেতু পেঁয়াজ কলি ভাজাটা খাই না, অতটা ভালো খাই না। তো ওর জন্যেতে ডাল আর একটা ডিমের অমলেট করে নিয়েছিলাম। নিয়ে খাওয়া-দাওয়া করলাম ওই 11:30টার দিকে। করে তারপরে তোমার ওই করলাম, কি বলে ওটা? 1টার দিকে দোকান বন্ধ করে দিয়েছিলাম। একটু ব্যাংকে যাওয়ার ছিল, ওর জন্যই তাড়াতাড়ি বন্ধ করেছিলাম। না আমার লাঞ্চ টাইম পড়ে যায় 2:30 থেকে। ওর জন্যেতে 2টো থেকে লাঞ্চ টাইম পড়ে। তো আবার সেই না হয়তো 2:30 অবধি ওয়েট করে তারপরে ব্যাংকের কাজ মেটাতে হবে। ওর জন্যই একটু তাড়াতাড়ি বন্ধ করে গিয়েছিলাম। গিয়ে ওখান থেকে ব্যাংকের কাজ মিটিয়ে তারপরে তোমার দোকানের মাল নিয়ে বাড়িতে আসলাম। তখন বাজে প্রায়
হচ্ছে হলো তোমার কটা ৩টে মতো বাজে। যেহেতু এদিকে তাড়াতাড়ি গেছিলাম ওর জন্য তাড়াতাড়ি হয়ে গেছিল। তার মধ্যে আজকে শুক্রবার, আমাদের মেন বাজার তো বন্ধই, কাছের বাজার থেকেই বাজার করতে হলো। তো করে টরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে তারপরে হচ্ছে তোমার ওই ইয়ে করলাম, কি বলে ওটা? চান করলাম। চান করে নিয়ে ঠাকুরের পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে নিয়ে তারপরে খাওয়া-দাওয়া করতে গেলাম। তো খাওয়া-দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, আর হচ্ছে হলো টমেটোর ঝাল, আর হচ্ছে হলো মাছের ঝোল। তো খাওয়া-দাওয়া করে এই যে ওপরে আসলাম। তো এখন একটু রেস্ট নিই। তারপরে আবার দোকানে যাওয়া আছে। ঠিক আছে? তো অনেকক্ষণই তোমাদের সামনে আসা হয়নি। তাই ভাবলাম একটু তোমাদের সামনে থেকে ঘুরে যাই। তার জন্যই আসলাম। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। এখন কিন্তু বাজে রাত ১০টা মতো। ঠিক আছে? তো এই যে দোকান-টোকান বন্ধ করে কমপ্লিট করে তারপরেই তোমাদের সামনে আসলাম এখন। তো এই যে রাতের খাবার বানাবো, তো তার জন্যেই এখন চলে এসেছি। এই যে লুচি হবে আর ওইদিকে সিমুই বানিয়েছি। তো হচ্ছে হলো সিমুইটা তো আগেই বানানো হয়ে গেছিল। তো দোকানের ফাঁকে এক ফাঁকে এসে একটা বন্ধু এসেছিল, বসিয়ে সিমুইটা বানিয়ে গেছিলাম। আর এই যে এখন ময়দাটাও মেখে রেখেছিলাম। এখন লুচিটা দিদি বেলে দেবে, আমি করে নেব। এই যে দেখো, এখানে কিন্তু আমার সিমুইটা পুরোপুরি কমপ্লিট করা হয়ে গেছে। ঠিক আছে? করে এই যে রেখে দিয়েছি। তো চলো এবার লুচিগুলোকে ভেজে নিই একে, একে। তারপরেই হচ্ছে হলো খাওয়া-দাওয়া করব। তো এই যে দেখো, এখানে হচ্ছে হলো তোমার প্যানের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর দিদি এদিকে লুচি ভাজতে, ভাজতে প্রায় কিছু লুচি ভেজেও ফেলেছে। এই সরি, বেলতে, বেলতে প্রায় কিছু লুচি বেলেও ফেলেছে। তো এখন এই যে হলো তোমার আমি লুচিগুলোকে একে, একে হচ্ছে হলো তেলের উপরে দিয়ে ভালো করে ভেজে নেব। আর কি বলবো তোমাদেরকে, প্রত্যেকটা লুচি না একদম পারফেক্ট ফুলেছিল, জানো তো? মানে কি বলবো, এত ভালো লাগছিল। আর ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছিল, তো লুচিগুলোও খুব কিন্তু খাস্তা, খাস্তাও হয়েছিল। আর এই যে একটু কালো, কালো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি কালো জিরে দিয়েছিলাম। তো তার জন্যেতেই আরো বেশি ভালো লাগছিল। আমি লুচি করলে এখন একটু কালো জিরে দিই। আসলে আমাদের এই আগের বছর এই জ্যৈষ্ঠ মাসের দিকে একটা বন্ধুর বিয়ে ছিল। ওই বন্ধুর বিয়েতে বন্ধুর জামাইবাবু সকালের খাবারে লুচি তরকারি করেছিল। আর লুচিতে না কালো জিরে দিয়েছিল। খেতে বেশ টেস্টি লাগছিল। তো ভাবলাম যে আমিও দিয়ে দেখি। তো সত্যিই একদিন দিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। তো তারপর থেকেই দেওয়া হয়। তো তেমনই আজকেও দিয়ে নিয়েছিলাম। আর যেহেতু ময়দাটা আমিই মেখেছি, ওর জন্যে কালো জিরে, তারপরে হচ্ছে হলো তোমার পরিমাণ মতো সাদা তেল, লবণ সবকিছু দিয়ে বেশ ভালো করে ময়ান দিয়ে মেখেছিলাম লুচিটাকে। তো তার জন্যে থেকে আর এত সুন্দর ফুলেছিল, তোমাদেরকে মানে না বললে তোমরা বিশ্বাস করবে না, সবকটা লুচি। তো দেখো, এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, সব লুচিগুলো ভাজা হয়ে গেছে দেখো। একটা লুচিও মানে চুপসে নেই, বলতে পারবে না যে এই লুচিটা চুপসে আছে। সবকটা লুচি কিন্তু একদম ফোলা, আর তেমনই খাস্তা হয়েছিল, খেতেও কিন্তু ভালো হয়েছিল। তো দেখো, এখানে আমার আর দিদির খাবারটাও বেড়ে নিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো 11টার মতো। তো খাওয়া দাওয়া সবই কমপ্লিট করে নিলাম। দেখলে তোমরা, হচ্ছে হলো তোমার ওই যে লুচি আর সিমুই তো বানালাম। আসলে কি বলতো, অনেকদিন ধরেই দিদি বলছিল হচ্ছে হলো তোমার বানানোর জন্যে। তো হচ্ছে হলো তোমার লুচি বলছিল যে লুচি আর সিমুই করলে খেতাম, ভালো লাগে এরকম বলছিল। এবার সত্যি কথা বলতে কি বলতো, কেউ যদি একবার মুখ ফুটে কিছু বলে না যে খাবে ইয়ে করবে, আমার খুব মানে খারাপ লাগে যতক্ষণ না বানাতে পারি, না করতে পারি। তো বলেছিল ২-৪ দিন হয়ে গেছে। তো তারপরে আমি ইচ্ছা করেই করছিলাম না, একটা কারণেই, কি বলতো, আমি মিষ্টিটা না অতটা পছন্দ করি না। এই যে লুচিটা সিমুইটা আমি কিন্তু অতটা ভালো খাইনি, জানো তো? এটা যদি আলুর তরকারি, আলুর দম এমন ঝাল টাইপের কিছু হতো, তো আমি কিন্তু খেতাম। তো এটাই ওর জন্য দেখো, এই ২ দিন হচ্ছে হলো তোমার লুচি করেছি, রুটি করেছি, আগের দিন তো পরোটা করলাম দেখলে। তো ওই যে আলুর তরকারি-টরকারি এইসবই করেছি, কিন্তু হচ্ছে হলো তোমার ওই সিমুইটা করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম না, হচ্ছে হলো তোমার ও বলছে অনেকদিন ধরে, তো হচ্ছে হলো আজকে সিমুই করা যাক। তো তার জন্যে তো একটু সিমুই করলাম আর লুচি করলাম। তো ওই যে সিমুইটা তো আগেই করে গেছিলাম, আর ওই যে লুচি দোকানেই ময়দা মেখে রেখে গেছিলাম ঘরে। তো তারপরে এসে এই যে রাত্তিরে দিদি বেলে দিল আর আমি একেবারে ভেজে নিলাম। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে আসলাম। উপরে এসে তারপরে বিছানা করা হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তো ভাবলাম যে ব্লগটাও তো শেষ করতে হবে, তো তার জন্যই তোমাদের সামনে আসলাম। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।